হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দ্বিতীয় ওডিআই অ্যাডিলেডে কেমন হতে পারে ইন্ডিয়ান টিম, সেই নিয়ে তো আলোচনা করব। প্লেইং 11-এ কারা থাকছে? কুলদীপ যাদব কি প্লেইং 11 আসবে, নাকি গম্ভীরের পোষ্যপুত্র অর্থাৎ গম্ভীরের ঘরের ছেলে হর্ষিত রানাই খেলবে? সেসব নিয়ে তো আলোচনা করব। আর সঙ্গে আরও একটা বিষয় নিয়ে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস বাংলাদেশ যে ওডিআই সিরিজ চলছে, সেখানে কিন্তু এক ব্যবধান হয়েছে। 3 ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ আগের দিন কিন্তু সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সেই সঙ্গে বাংলাদেশও কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে, ইতিহাসের পাতায় কিন্তু নাম তুলে দিয়েছে। সেটা নিয়েও আলোচনা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, সব নিয়ে আজকের আলোচনা করব। প্রথমে আসি বাংলাদেশ, ওই যেটা বললাম না, বাংলাদেশ যেটা ইতিহাসের পাতায় নাম তুলেছে ক্রিকেট হিস্ট্রিতে এমন আজ অবধি হয়নি যেখানে 50 ওভার বল করা হয়েছে স্পিনার দিয়ে, কোনো ফাস্ট বোলার বল করেনি। হ্যাঁ, সেম হয়েছে কিন্তু সেকেন্ড ওডিআই ম্যাচে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের 5 জন স্পিনার বল করেছে, কোনো ফাস্ট বোলার বল করেনি। তার মানে বাংলাদেশ এই সিরিজটাকে কী হিসাবে দেখতে জানেন তো? ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ের জন্য বাংলাদেশের যে অবস্থানটা আছে না, সেই অবস্থানটাকে ভালো করার জন্য কিন্তু বাংলাদেশ যে পিচটা বানিয়েছে, এত জঘন্য পিচ ক্রিকেটের কেরিয়ারে, ড্যারেন সামি ওয়েস্ট ইন্ডিজের কোচ, সেও বলেছে ক্রিকেট কেরিয়ারে আমি এত জঘন্য পিচ দেখিনি। যখন পিচটা দেখাচ্ছিল মনে হচ্ছিল যেন ধান ক্ষেত, দেখেছেন তো ধান ক্ষেতের উপরে পিচ করা হয়েছে, কালো পিচ, বল পড়ে নতুন বল, মানে যে বলে খেলা শুরু করা হচ্ছে, বল 20 ওভারের পর দেখা যাচ্ছে না, প্লেয়াররা দেখতে পাচ্ছে না, কালো হয়ে যাচ্ছে বল এত স্পিন হচ্ছে যে নিজেদের দেশের ব্যাটাররাই খেলতে পারছে না, এমন পিচ বানিয়েছে। ফেয়ার পিচ বানাতে হবে, যদি উন্নতি করতে হয়, ক্রিকেটে উন্নতি করতে গেলে ফেয়ার পিচ করতে হবে, যেরকম সব দেশে করে, স্পিন হবে, ফাস্ট বোলার হবে। আর এত ভয় কিসের? নিজেদের দেশেও তো ভালো ফাস্ট বোলিং অপশান আছে, তাদেরকেও কি অপমান করা হচ্ছে না, বা তাদের সঙ্গেও হাস্যকর ব্যাপার হচ্ছে না একটা? তাসকিন আহমেদের মতো ভালো ফাস্ট বোলার রয়েছে, মুস্তাফিজুর রহমানের মতো আছে, শরীফুল ইসলাম আছে, তানজিম হোসেন সাকিব আছে, তো চারটে ভালো পেস বোলার আছে। অসুবিধাটা কোথায়? নাকি ওয়েস্ট ইন্ডিজকে ভয় পাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজটা হারলে বাংলাদেশের আবারও অবনতি হবে? তো ভালো ক্রিকেট যদি উপহার দিতে হয় বা ভালো করতে গেলে কিন্তু ফেয়ার পিচ করতে হবে, যেটাতে দুটো দেশের প্লেয়াররাই সুবিধা পাবে, বোলাররাও সুবিধা পাবে, ব্যাটাররাও সুবিধা পাবে। যে পিচ তৈরি হচ্ছে, পিচ দেখে ধান ক্ষেত মনে হচ্ছে, ধান ক্ষেতের মধ্যে যেন খেলা হচ্ছে। কি করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোঝা যাচ্ছে না। যে ফাস্ট বোলিং অপশান, মানে ইতিহাসের পাতায় নাম তুলে দিল বাংলাদেশ একদিক দিয়ে। হ্যাঁ, খেলে না, পিচ তৈরি করে ইতিহাসের পাতায় নাম তুললো বাংলাদেশ, যেখানে ফার্স্ট টাইম কোনো 50 ওভারের ক্রিকেটে, মানে ওডিআই ক্রিকেটে 5টা স্পিন বোলার বল করলো, মানে 5 জন স্পিনারকে দিয়ে বল করালো এক টিম। যাই হোক, এটা ছিল বাংলাদেশের ওয়ার্ল্ড রেকর্ড নিয়ে একটা ছোট্ট আলোচনা। এবার আসি আমাদের ইন্ডিয়া, অ্যাডিলেডে কিন্তু ইন্ডিয়ার রেকর্ড ভালো। আর সবথেকে বড় কথা, অ্যাডিলেডে যেটা নিয়ে সবার মধ্যমণি, অর্থাৎ রোকো জুটি কি রান পাবে? প্রথম ম্যাচে কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি রোকো জুটি। দ্বিতীয় ম্যাচে রান পাবে কি রোকো জুটি, রোহিত শর্মা ও বিরাট কোহলি? কারণ সিলেক্টর অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীর কিন্তু নজর রোকো জুটিকে কীভাবে সরাতে পারবে সেটার উপরে। তাই রোকো জুটি রান পাওয়াটা কিন্তু খুবই গুরুত্ব। সেই সঙ্গে ম্যাচও কিন্তু জিততে হবে, কারণ এই ম্যাচটা কিন্তু জিততেই হবে, নকআউটের মতো চলে এসে, কারণ এই ম্যাচটা হারলে কিন্তু সিরিজ হেরে যাবে ভারত। সেই জায়গা থেকে সিরিজের সমতায় ফিরতে গেলে কিন্তু এই ম্যাচটা, অ্যাডিলেডের ম্যাচটা অবশ্যই জিততে হবে। অ্যাডিলেডের আবহাওয়া যেটা বলছে সেটা হচ্ছে বৃষ্টি কিন্তু ম্যাচে আবারও বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রথম ম্যাচে আপনি দেখেছেন যে বৃষ্টির জন্য কিন্তু অ্যাকচুয়ালি ম্যাচটা যে প্রথম দিকে খেলা হচ্ছিল সেখান থেকে অনেকটা ফেসিলিটি পেয়ে গেছিলো অস্ট্রেলিয়া, কারণ অস্ট্রেলিয়ার কাছে সেই
রানটা ছিল বা ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে কিভাবে 5 রান 6 রান মাইনাস করে দেওয়া হলো, তারপরে একটা টার্গেট ছিল যে এই টার্গেটটা এই ওভারের মধ্যে করতে হবে, যেটা অস্ট্রেলিয়ার জন্য অনেক সুবিধা ছিল, কারণ তার কাছে 11টা প্লেয়ার আছে এবং কিভাবে খেলতে হবে সেই হিসাব করে সে ব্যাটিং করতে পেরেছে। বৃষ্টিটা অনেকটা এই ম্যাচে ভিলেন বলা যেতে পারে। সেকেন্ড ম্যাচেও কিন্তু বৃষ্টির প্রভাব আছে এবং সেকেন্ড ম্যাচেও কি বৃষ্টি ভিলেন হয়ে দাঁড়াতে পারে সেটাও কিন্তু একটা নজর থাকবে। তবে নজর সব থেকে মধ্যমণি, ওই যে বললাম, নজর একটা প্লেয়ারের উপরেই থাকবে, হর্ষিত রানা। হর্ষিত রানা কি আবারও এই ম্যাচে খেলাবে? কারণ গৌতম গম্ভীরের একদম কাছের ঘরের ছেলে, গৌতম গম্ভীরের পোষ্যপুত্র হর্ষিত রানা। হর্ষিত রানা খেলবে নাকি কুলদীপ যাদব এই ম্যাচে চান্স পাবে? যেহেতু কুলদীপ যাদবকে যদি খেলা একটা স্পিন অপশান থাকছে, তার সঙ্গে নীতিশ কুমার রেড্ডি যেহেতু অলরাউন্ডার হিসাবে খেলছে, নীতিশ কুমার রেড্ডিও বল করতে পারে। তা নীতিশ কুমার রেড্ডি যদি বল করে, দুটো ফাস্ট বোলারে গেলে একটা স্পিনারে গেলে, কিন্তু 2 ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ও আকসদীপ থাকছে, সেই সঙ্গে যদি কুলদীপকে খেলানো যায় তাহলে কিন্তু অপশান বা স্পিনটা অনেকটা ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে। এবার ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন শুভমান গিল দেখবে পিচের কি পরিস্থিতি বা পিচে কি স্পিন হয় কি না, সেই হিসাবে খেলাবে। আবার হয়তো পিচের স্পিন হলেও দেখলাম হর্ষিত রানাই খেলছে, কারণ ম্যানেজমেন্ট তো কি করবে গৌতম গম্ভীর সেটা হচ্ছে পিচ রিপোর্ট দেখার পরেই বোঝা যাবে। তবে কুলদীপকে কিন্তু এই ম্যাচে যদি খেলায় তাহলে কিন্তু অপশান অনেকটাই বাড়বে। 2 ফাস্ট বোলার হর্ষিত রানাকে নিয়ে, হর্ষিত রানার তো সেইভাবে কোনো পারফরমেন্স নিয়ে আলোচনা কি করব, পারফরমেন্স করতে লাগছে না হর্ষিত রানা। কিসের জন্য 3 ফরম্যাটে খেলছে হর্ষিত রানাকে নিজে জিজ্ঞেস করলে হর্ষিত রানাই বলতে পারবে না যে কোন পারফরমেন্সের সুবাদে তাকে 3টে ফরম্যাটেই রাখা হয়েছে। তাই পারফরমেন্স নিয়ে কথা বলছি না, পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে নিজের লজ্জায় পড়ে যাব। সেই জন্যই বললাম কুলদীপ যাদবকে কিন্তু এই ম্যাচে যদি খেলায় তাহলে কিন্তু অনেক ব্যালেন্স হবে, টিম ব্যালেন্স তো হবেই। নীতিশ কুমার রেড্ডি থাকাতে যেহেতু ব্যাটিং বোলিং দুটো করবে, তাই কুলদীপ যাদব এই টিমে থাকলে ভালো হবে। যাই হোক, কালকে অ্যাডিলেডে ভারত কি সমতায় ফিরতে পারবে নাকি সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে যাবে কাঙ্গারু অর্থাৎ অস্ট্রেলিয়া, সেটা তো সময় বলবে। এবং কালকে সকাল 9টা দিয়ে ম্যাচ আছে অ্যাডিলেডে, অবশ্যই আমাদের চোখ থাকবে, আপনারাও চোখ রাখবেন। এই ম্যাচে কিন্তু অবশ্যই ভারতকে জিততে হবে এবং সিরিজ সমতায় নিয়ে আসতে হবে। আপনারা বলবেন কেমন লাগলো এই ভিডিওটা, অবশ্যই বলবেন, কমেন্টে বলবেন এই যে হর্ষিত রানাকে নিয়ে আপনাদের মতামত, সঙ্গে কুলদীপ যাদব কি এই টিমে প্লেইং 11-এ থাকতে পারে, অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে অ্যাডিলেডে ম্যাচ দেখার জন্য এবং রোকো ফ্যানদের প্রার্থনা করবেন, রোকো ফ্যানরা যাতে বিরাট এবং রোহিত রান পায় সেকেন্ড ম্যাচে।